আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো জাদুকাটা নদী থেকে নীলাদ্রিতে ভ্রমণ এবং নীলাদ্রি থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে ভ্রমণ। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখা ট্রাই করবেন। দিস ইজ প্রান্ত, আপনারা দেখছেন প্রান্তস লাইফস্টাইল। বারিক্কা টিলা থেকে আমরা এখন যাচ্ছি নীলাদ্রিতে, যে নীলাদ্রিতে আমরা থাকার কথা ছিল, বাট এখন আমরা ওইখানে যাচ্ছি। নীলাদ্রিতে থাকার কথা ছিল গতকালকে, এখন আমরা যেহেতু আমাদের সময় হয়নি, আমরা এখন বারিক্কা টিলা থেকে ডাইরেক্ট নীলাদ্রিতে যাচ্ছি। ওইখান থেকে আমরা স্টে করে আমরা ওয়াচ টাওয়ারে চলে যাব। ওয়াচ টাওয়ার থেকে ওইখানে গোসল করব, দেন আমাদের সুনামগঞ্জে ফিরে যাবো আমরা। আমাদের রাতে যেহেতু 9টা বাস। এই জায়গায় এসে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি আবার আসতে হবে এখানে, কারণ এখানের আল্লাহ যে একটা অপরূপ সৌন্দর্য তৈরি করে দিচ্ছে। তো এইখানে আসা মানে যে আসে নাই তার জন্য একটা দুর্ভাগ্য, আমার জন্য সৌভাগ্য যে আমি একবার আসতে পারছি। ইনশাআল্লাহ আগামী বার হয়তো বা আবার আসবো, আল্লাহ যদি সেই সুযোগ করে দেয়। মানে এটা সৌন্দর্য আমি মানে এত সুন্দর যে এটা আধা ঘন্টায় শেষ হবে না। এটা হচ্ছে যে আমাদের সকালের নাস্তা। এখানে খিচুড়ির সাথে মুরগি, ডিম, আচার, সালাদ তো আছেই। আমরা এখন আছি নীলাদ্রি লেকে। সেই নীলাদ্রি লেক, যে নীলাদ্রি লেকে কি মুভি হয়েছে মামুন ভাই? সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ মুভি দেখেই এই নীলাদ্রি লেকের প্রতি একটা মায়া কাজ করে গেছে।
এত সৌন্দর্য একটা জায়গায়, মানে বলার বাইরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখার সুযোগ করে দিছে। আসলে আপনার টাকা পয়সা থাকবে, ধন দৌলত থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আপনার এই যে সকল জায়গা আসার জন্য, এই সকল জায়গা আসার জন্য যে সময়, দেখবেন যে এটাই থাকবে না। আল্লাহ কোনো না কোনো দিক থেকে আপনাকে একটা ক্রাইসিসে রাখবে। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই ব্যবস্থা করে দিচ্ছে। এখন আমরা কোন দিকে যাচ্ছি মামুন ভাই? লাকমাছড়া ঝর্ণা। এটা নীলাদ্রি লেক থেকে না? 10 মিনিট লাগবে। আল্লাহ আল্লাহ। এই লাকমাছড়ার মধ্যে লেবু শরবত, ঠান্ডা ঠান্ডা লেবু শরবত। এত সুন্দর একটা পরিবেশে লেবু শরবত। দিয়ে দিচ্ছেন? আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে কাটা তারে বেড়া, এটাতে ইন্ডিয়ার, আর আমরা হলাম যা নিচে বাংলাদেশ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীটারে কত সুন্দরভাবে সাজাইছে। এসব জায়গায় না আসলে কেউ রিয়েলাইজ করতে পারবে না কি সুন্দর। এখানের পানিটা এত পরিমাণে ঠান্ডা, ঝিরির পানি তো, এখান দিয়ে ডাইরেক্ট ইন্ডিয়া হয়ে আসছে তো। আর ঝর্ণার পানি অনেক ঠান্ডা পানি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্লেস। যে ইন্ডিয়ার বিএসএফ এর যেখানে থাকে আর কি, এই যে দেখা যায় সব, এই যে সব ইন্ডিয়ার। আমাদের বাইক চলে আসছে, আমরা আবার নীলাদ্রিতে ফিরে যাব। এখন নীলাদ্রিতে গিয়ে নীলাদ্রির তো কিছুই দেখি নাই, ওইটা দেখবো। এই সেই নীলাদ্রি লেক, অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এটা কিভাবে বলবো,
এটা বিকেল হইলে আরো সুন্দর লাগতো যদিও। দেখি এখানে গোসল করার একটা প্ল্যান আছে। লাস্টিকটা খাই কেমন দুষ্টু দুষ্টু মানে লাস্টিক আমাদের বোটে আসেন তাইলে তো হয়। আচ্ছা দাও দাও যাও। ভাই তুমি দেন না ভাই, এমন করেন না প্রান্ত ভাই। কি এই আমাদের মন বসে না শহরে, পিঠ পাথরের নগরে, তাই তো আইলাম আওরে, তাই তো আইলাম আওরে। হাওয়ার পারে আইসাই আমার মাতালে মাতালে লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের কমতি লাগে। আর পাতাম যদি তাই কাটাই যাবে হাওয়ারের পারে, দিলকুমালা গাইতে কাটাই দিতাম জীবন পারে। লাটু টু ওই লাটু টু শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই মিশে গাইলা। এই আমার ভালোবাসার ময়না পাখি দিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়া। লাস্ট দিনের খাবার, লাস্ট দিন না? হ্যাঁ লাস্ট লাঞ্চ। ভালো সময় আসলে
ওই সাইডে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো হলো যে ইন্ডিয়ার পাহাড়। মানে ওগুলোর মধ্যে আমরা গিয়েছিলাম সকালে, যে নীলাদ্রি গিয়েছিলাম, লাকমাছড়া গিয়েছিলাম, ওগুলো সব ইন্ডিয়ার পাহাড় ছিল, এগুলোর মধ্যে একটা। এখন তো আমরা সিলেট সুনামগঞ্জের দিকে যাচ্ছি, কারণ আমাদের রাতের বাস ধরতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জার্নি এখন প্রায় 4 ঘন্টার মতো লাগবে। ইনশাআল্লাহ আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে। আমাদের এই সুন্দর ট্রিপের, এত বড় একটা বোটের যার এই বোট, যে এই সকল এই সুন্দর একটা ট্রিপের পিছনে কাজ করছে, সে হলো যে আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাইয়ের সাথে কিভাবে আমি হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করি। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। আচ্ছা, এটা এখানে হলো যে আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার আছে, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? এত সুন্দর একটা ট্রিপ যেহেতু আপনি আমাদেরকে সবাইকে উপহার দিয়েছেন, সেই ক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার যোগাযোগ নাম্বার হচ্ছে, সরাসরি আমাকে ফোন দিলেই হবে। ফোন দিয়ে বলতে হবে যে কত তারিখে আসতে চাচ্ছেন। আমাদের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, যে সেদিন যদি রুম খালি থাকে তাহলে পরে বুকিং কনফার্ম করলেই হবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01731057272। আচ্ছা, তারপরও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যদি কেউ আসে অবশ্যই যদিও ভালো সাপোর্ট অবশ্যই দিবেন। আর আমার ভিউয়ারদের যেহেতু অবশ্যই আপনি ভালো সাপোর্ট দেওয়ার ট্রাই করবেন। আমি অলরেডি আপনাদের সকল যে আপনাদের খাবারের কথা বলে দিয়েছি, যে আসলে কিরকম। সবচেয়ে ভালো আমার মনে হচ্ছে যে সুনামগঞ্জের যেগুলা হাউস বোট আছে সেগুলোর মধ্যে আপনাদেরটাই মনে হয় যে আমার কাছে সেরা মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই হাওরে আসেন, হাওর অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা একবারও হাওরে ঘোরেন নাই তারা একবার আসেন, হাওর এসে হাওর ভিজিট করে যান, আমাদের বোটে আসুন। আপনাদের সবাই আমন্ত্রণ থাকলো আমাদের বোটে। ধন্যবাদ। থ্যাংক ইউ হৃদয় ভাই। ইনশাল্লাহ আমরা আবার আসবো। ইনশাল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের জার্নি প্রায় শেষের দিকে, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমার অভিজ্ঞতার কথা বলি, যে আমি আসলে এই সিলেট ট্রিপে, সুনামগঞ্জ ট্রিপে আসলে কতটুকু উপভোগ করলাম, কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে। আসলে খারাপ কোনোটাই লাগে নাই। ফার্স্ট অফ অল, আমি 2 বছর থেকে একটা প্ল্যান ছিল আমার এটার, যে আমি সুনামগঞ্জ আসবো, বাট গতবার আসা হয় নাই, বন্যা ছিল অনেক। যাক, তারপরেও একটা আশা ছিল, আল্লাহ সেটা কবুল করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আসবো যেন পূর্ণিমা রাতে আসবো। এবং আমি অলরেডি পূর্ণিমা রাতের ছবিগুলো দেখাইলাম। আসলে আমার কাছে মনে হয় কি, যে আমি টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবো, বাট এই যে ঘোরার টাইম, এই যে এত সুন্দর সুন্দর জায়গা, এগুলা হয়তোবা পরে নাও হইতে পারে, সময় নাও হইতে পারে। কারণ আমরা সবসময় কোনো না কোনো কিছু দিয়ে বিজি থাকি সব। কিন্তু বিজি থাকার ভিতরে টাকা পয়সা ইনকামের পরেও আমাদের দেখা যায় একটা পর্যায়ে গিয়ে আমরা এই সকল ট্রাভেল ট্যুর বলেন, এগুলো আর পছন্দ হয় না, বা এগুলো করা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ট্রিপ, এত সুন্দর একটা সুনামগঞ্জ ভ্রমণ, মানে আমার কাছে এটা অবিশ্বাস্য যে আমি লাস্ট পর্যন্ত আসছি এবং পূর্ণিমার রাতে আসছি। এবং যে জায়গাগুলো, বিশেষ করে নীলাদ্রি, আমি খুব মিস করবো নীলাদ্রিকে। নীলাদ্রি লেকটা আসলে অনেক সুন্দর। এখন যদি
বিকেলের সময় ওইখানে গিয়ে একটু চা খেতে পারতাম, খুব ভালো লাগতো। আর নীলাদ্রি জাদুকাটা আর বারিকটা টিলা সবই আমার কাছে ভালো, মানে কোনোটা যে ভালো লাগেনি সেটাও না, সবকিছু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমি আবারও আসবো, আবারও আসা ট্রাই করবো ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে আরেকটা কোনো নতুন কোনো ট্যুর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন, আমার ভিডিওকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি অনেক কষ্ট করে এই শ্যুটগুলো করছি। যাই হোক, আর বোটের ব্যাপারে কোনো ইনফরমেশন লাগলে আমার ভিডিও ডিসক্রিপশনে বলবেন, আমি যথাযথ অ্যান্সার দিয়ে দেবো এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই বোটের মালিক যে হৃদয় ভাইয়ের সাথে কথা বলিয়ে দেবো। আর হৃদয় ভাই তো বলছেই কীভাবে যোগাযোগ করতে, তারপর আমি আপনাদের সাথে আছি, থাকবো। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।